যখন ফারিকের মা পানি আনার জন্য আবার চলে গেল, দেখতেছে ফারিক মৃত্যুবরণ করেছে। মায়ের চোখ থেকে যখন পানি আসলো, মা এক ফোঁটা পানি হাতে নিয়ে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, ও রব্বুল আলামিন, ও আল্লাহ, আমার দীর্ঘদিনের আশা ছিল আল্লাহ, আল্লাহ আমার দীর্ঘদিনের আশা ছিল, আমার স্বামীর দীর্ঘদিনের আশা ছিল যে আমাদের নবী আমাদের বাসায় আসবে। কিন্তু আল্লাহ তুমি কোন পরীক্ষা করলা রে মাওলা, ও আল্লাহ তুমি কোন পরীক্ষার মধ্যে ফেলাইলা? ফারিক তো আর দুনিয়ায় নাই। এই ফারিকের কথা যদি নবীজি জানতে পারে তাহলে আমাদের বাসায় তো আর আমাদের নবী খাবে না। আল্লাহু আকবার বলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না? সকলে পিতার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না? ধুলির আসনে বসে উমরে, রাজ্য শাসন করেছে। কথা বলে ঠিক কিনা? ধুলির আসনে বসে উমরে, রাজ্য শাসন করেছে। সেই খলিফা উমরের শাসনে কি কেউ না খেয়ে মরেছে? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না? সকলে পিতার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না? চারদিকে দেখি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর বিচার। কথা বলেন ঠিক কিনা? চারদিকে দেখি শুধু হাহাকার, অন্যায় জুলুম আর বিচার। এই জুলুমের কি কোনো দিন অবসান হবে না? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না? সকলে পিতার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না? জোরে বলতে হবে মারহাবা। জোরে বলেন মারহাবা। আমরা কি আসলে শান্তির মধ্যে ছিলাম? কথা বলতে হবে ভাইজান, আমরা কি পেরেশান আর পেরেশান? আমাদের মধ্যে শুধু টেনশন আর টেনশন। আমাদের বাসা আমরা কত সুন্দর করে বাসা গড়াইছি, এই বাসার মধ্যে নাস্তিক, বেঈমান, চকলখোর, এই খুনি হাসিনা আমাদেরকে থাকতে দেয় না। কথা বলে ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আজকে আল্লাহ রাব্বুল আলামিন সুশীল সমাজ তৈরি করে দিয়েছেন। আজকে আমরা সুন্দর একটা পরিবেশে জান্নাতি বাগানের মধ্যে আমরা বুঝতে পারছি বলে আলহামদুলিল্লাহ। 31 নাম্বার সূরা সূরাতুল লুকমান আয়াত নাম্বার 18 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন?
আল্লাহ বলেছেন ওয়ালা তুসাউবির খদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার বলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অহংকারের কথা। কিসের কথা? না সাউন্ড করতে হবে ভাই, বারবার বলা সম্ভব নয়। একটু আওয়াজ করবেন, সাউন্ড করবেন। বক্তারা আসতেছে, তারা যদি আপনাদের সাউন্ড না পায়, তাদের ভেতরে যদি হাজারো এলেম থাকে, তাদের এলেম বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে ওয়াজ করার আগে, বক্তাদের ওয়াজ করার আগে শ্রোতারাই আগে ওয়াজ করবে। আপনারা ওয়াজ করতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কারিমায় আল্লাহ অহংকারের কথা বলেছেন। এই অহংকার শুধু আপনাদের মধ্যে না, এই অহংকার আমার মধ্যে আছে। অহংকারের মধ্যে আমরা পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনুপরিমাণ সরষার দানা পরিমাণ যদি আমাদের মধ্যে অহংকার থাকে, এই যে দেখেন আমরা অহংকার করেই ফেলি। একজন ছাত্র একটা ভ্যান চালককে, মুরব্বীকে বলতেছে, এই তুই এই দিকে আয়। বলে কি বলে না? এই তুই এই দিকে আয়, আমি অমুক জায়গা যাব। যাবি নাকি? এ ভাই বলেন তো, বলেন কি বলেন না? এই কথাগুলো বলে। এটা অহংকার করে ফেলেছে। কেন? সে ভার্সিটির মাল, ভার্সিটিতে পড়ালেখা করেছে, তাই সে অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? এই অহংকার আমাদের মধ্যে আছে, এটাকে ডিলিট করতে হবে। আমার আলোচনার সাবজেক্ট এটাই। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে, আমি গুনাহগার, আমাকে কিছু বলার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা, সূরাতুন নিসা আয়াত নাম্বার 36 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি والصاحب بالجنب وابن السبيل। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া'বুদুল্লাহ, ইবাদত হবে কার? জোরে বলতে হবে কার? ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র গোলামি করবে কার? ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। পিতামাতার সাথে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। বললেন কে? আল্লাহ বললেন ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু, তারপরে আল্লাহ বললেন আমার সাথে কাউকে তোমরা শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এটা কে বললেন? জোরে বলেন কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তারপরে তোমাদের নিকট আত্মীয় এবং আত্মীয়র সাথে তোমরা ভালো ব্যবহার করো। তোমাদের দাস দাসীর সাথে তোমরা ভালো ব্যবহার করো এবং তোমরা মুসাফিরদের সাথে তোমরা ভালো আচরণ করো। বললেন কে? এই যে আল্লাহ রাব্বুল আলামিন সাবজেক্ট দেখাই দিতেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি এই সাবজেক্ট অনুযায়ী, আমরা যদি এই বার্তা অনুযায়ী, আমরা যদি এই নবীর সিলসিলা অনুযায়ী, আমরা যদি আল্লাহর কথা অনুযায়ী যদি আমরা জীবনটাকে আল্লাহর নবীর অনুসরণ করতে পারি, বলেন তো এই আমাদের জীবনটা কি অল্প জীবন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জীবনটা হলো বড় জীবন, সংকীর্ণ জীবন নয়। এই জীবন বড় জীবন। বললেন কে? জোরে বলেন কে বললেন?
ফামানিত্তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো প্রেশার নাই, কারণ আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা ফামানিত্তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি আমাকে অনুসরণ করো, তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। বললেন কে? আসলে বলেন তো আল্লাহকে আমরা কি দিলে জায়গা করে দিতে পেরেছি? জোরে বলেন পেরেছি? যদি পারতাম তাহলে এই জায়গাটা কিন্তু এখনো ফাঁকা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আল্লাহকে এই জায়গায় জায়গা করে দিতে পারি নাই, তাই এই জায়গাগুলো ফাঁকা আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গায় যদি নর্তকীদেরকে এনে যদি নাচা হইতো, আপনারাই ফতুয়া দেন, এই জায়গাটা কি ভর্তি হইতো না? জায়গা দেওয়া যাইতো। তার মানে আমরা এই জায়গায় আল্লাহকে জায়গা করে দিতে পারি। জোরে বলেন পারি। জায়গা করে দেওয়ার দরকার আছে না নাই? এই দিলের মধ্যে আল্লাহকে ঢোকার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, এই দিলের মধ্যে জায়গা করে দিয়েছিল সাহাবায়ে কেরাম, এই দিলের মধ্যে জায়গা করে দিয়েছিল তাবে তাবিন, এই দিলের মধ্যে জায়গা করে দিয়েছিল খোলাফায়ে রাশিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরাও কি আল্লাহকে জায়গা করে দিতে পারি না? জোরে বলেন পারি কি পারি না? এই যে দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গরীব সাহাবা। ও আমার প্রিয় ভাইরা, দিলটাকে খাড়া করেন, দিলের কানটাকে খরগোশের কানের মতো খাড়া করেন, খাড়া করেন, মন দিয়ে প্রাণ দিয়ে শুনে আজকে বাসা যে এই আমল করার চেষ্টা করবেন। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে চলে গেল, কিন্তু জাবের ছিল একজন গরীব সাহাবা। কি সাহাবা? এই গরীব সাহাবা তার স্ত্রীর কাছে গেল, যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও স্ত্রী, আমার অনেক দিনের আশা, আমার অনেক দিনের আশা ওই স্ত্রী, কিন্তু আমি তোমাকে এই আশার কথা বলতে পারি না। কারণ কি নাই? অর্থ নাই, সম্পদ নাই, তাই তোমাকে বলতে। ভাই কথা বলবেন, আমি যা বলতেছি তা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওই স্ত্রী, আমার অনেক দিনের আশা, ওই স্ত্রী আমি তোমাকে বলতে পারি না। ওই স্ত্রী রে, আমি আল্লাহর নবীকে আমি দাওয়াত খাওয়াইতে চাই, তুমি কি বলো? সাহেবা বলল, ও স্বামী গো, আমার ওই আশাটা অনেক দিনের আশা ছিল। ও সাহাবী, আমিও তোমাকে বলতে পারি নাই, কারণ আমাদের অর্থ নাই, আমাদের সম্পদ নাই, আমাদের ধন নাই। ও স্বামী, তুমি যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসো, তাহলে তো টাকা পয়সা অর্থর দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, বলেন তো ওই সময় যদি আমরাও থাকতাম, আল্লাহর নবীকে দাওয়াত করার চেষ্টা করতাম কি করতাম না? জোরে বলতে হবে। আমাদেরও একটা আশা থেকে যাইতো, আমরা আমাদের নবীকে আমরা দাওয়াত খাওয়াইবো। আমাদের নবী আমাদের বাসায় আসতো, এসে আমাদের বাসায় দাওয়াত খাইতো। তারাও চিন্তা ভাবনা করতেছে। এবার কানের মধ্যে তো আওয়াজ আসে না, একটু মাইকটা এই দিক দিয়ে করে দেন তো, আমি তো নিজেই শুনি পাই না, এরা কি শুনবে ভাই? এবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলল, ও স্ত্রী, আমাদের একটা দুম্মা আছে রে স্ত্রী, আমরা আল্লাহর নবীকে দাওয়াত করব, আমাদের নবীকে আমরা দাওয়াত করব, ওই দুম্মাটা দিয়ে আমরা দাওয়াত করব। আল্লাহর নবী আসবে, দুম্মার মাংস খেয়ে আমাদের জন্য মন ফেরান করে দিয়ে দোয়া করে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেল, আল্লাহর নবীর কাছে গেল। যাওয়ার পরে আল্লাহর নবী মিম্বারে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বয়ান দিতেছে।
বয়ান যখন শেষ হয়ে গেল, প্রিয় ভাইরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আল্লাহর নবীর কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ও আমার হাবিব, আমরা অনেক দিন থেকে নিয়ত করেছি রে হাবিব, আমরা অনেক দিন থেকে আশা করেছি, কিন্তু আমাদের অর্থ নাই, আমাদের সম্পদ নাই। ওগো নবীজি, আপনাকে একটা কথা বলতে চাই, আজকে আপনি আমাদের বাসায় দাওয়াত নেবেন। আল্লাহর নবী আর প্রতি উত্তরে কোনো কথাই বললেন না। আল্লাহর নবী জাবেরকে কোলে টেনে নিয়ে বলল, জাবের, ও জাবের, আমি জানি তোমার বাসায় তুমি যদি একবেলা ইনকাম করো তুমি খাইতে পারো, আর যদি তুমি ইনকাম না করো, ও জাবের, তোমার স্ত্রী সহ তুমি না খেয়ে থাকো। সুবহানাল্লাহ। কিন্তু কেমন নবীর প্রতি ভালোবাসা, কেমন মহাব্বত! নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দাওয়াত করলো, নবী সঙ্গে সঙ্গে দাওয়াত গ্রহণ করে নিল। শুধু দাওয়াত গ্রহণ করে নিল না, না, ওই সময় সাহাবায়ে কেরাম ছিল 1156 জন সাহাবা। কয়শো? 1156 জন সাহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও জাবের, 1156 জন সাহাবা আমরা তোমার বাসায় যাব। মাথা ঠিক থাকবে? বুঝতেছেন আপনারা? আল্লাহর নবী বললেন, 1156 জন সাহাবা সহ আমি সহ তোমার বাসায় যাব। এবার জাবের চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, চিন্তা হইতেছে। স্ত্রীর কাছে দৌড় দিয়ে চলে গেল। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ওই স্ত্রী রে, আমাদের নবীজি আমাদের দাওয়াত গ্রহণ করে নিয়েছে রে। ওই স্ত্রী, আমাদের নবী আজকে রাতের মধ্যে আমাদের বাসায় আসবে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ। এবার জাবের বলতেছে, স্ত্রী রে, তুমি একটু আলহামদুলিল্লাহ পরে বলো। ওই স্ত্রী, তুমি আলহামদুলিল্লাহ পরে বলো। আল্লাহর নবী বলেছে, আমার বাসায় 1156 জন সাহাবা আসবে। এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী রে, ও স্বামী, তুমি টেনশন করো না, তুমি প্রেশান করো না, তোমার টেনশনের কোনো কারণ নাই। ও স্বামী গো, বলো তো তুমি দাওয়াত দিয়েছো কাকে? বলেন তো, কাকে দাওয়াত দিয়েছে? আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছে। এবার স্ত্রী বলতেছে, আসলে তোমার গেস্ট ওই 1156 জন সাহাবা নয়, তোমার আত্মীয়, তোমার মেহমান হলো আমাদের নবী, তোমার নবী, সারা দুজাহানের নবী। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুজাহানের নবীকে আমরা দাওয়াত করেছি। ও স্বামী, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, স্ত্রী রে, তুমি সুন্দর করে রান্না বান্না করো। দুম্মা জবাই করে দিল, দুম্মা জবাই হয়ে গেল। এবার জাবের চলে গেল, নবীর কাছে চলে গেল। এই দিক দিয়ে জাবেরের স্ত্রী সাহেবা সুন্দর করে রান্না করার জন্য পানি বেড়ে গেল। তার সাথে তার সন্তান ছিল ফারেক। কি নাম? জোরে বলতে হবে, কি নাম? এ ভাই সবাই বলেন, কি নাম? ফারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফারেক তার মার সাথে গেল পানি আনতে। যখন পানি আনা হয়ে গেল, মা চলে এসেছে, কিন্তু ওই ফারেক চলে আসে নাই। ফারেক ওই পানিতে পড়ে ফারেক মৃত্যুবরণ করেছে। এবার বলেন তো, বাসা আসতেছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা আসতেছে। যখন ফারেকের মা পানি আনার জন্য আবার চলে গেল, দেখতেছে ফারেক মৃত্যুবরণ করেছে। মায়ের চোখ থেকে যখন পানি আসলো, মা এক ফোঁটা পানি হাতে নিয়ে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, ও
ও রব্বুল আলামিন, ও আল্লাহ, আমার দীর্ঘদিনের আশা ছিল আল্লাহ, ও আল্লাহ, আমার দীর্ঘদিনের আশা ছিল, আমার স্বামীর দীর্ঘদিনের আশা ছিল যে আমাদের নবী আমাদের বাসায় আসবে। কিন্তু আল্লাহ তুমি কোন পরীক্ষা করলা রে মাওলা, ও আল্লাহ তুমি কোন পরীক্ষার মধ্যে ফেলাইলা? ফারেক তো আর দুনিয়ায় নাই। এই ফারেকের কথা যদি নবীজি জানতে পারে তাহলে আমাদের বাসায় তো আর আমাদের নবী খাবে না। আল্লাহু আকবার বলেন। আমাদের বাসায় খাবে না। এবার ফারেকের মা সুন্দর করে সন্তানটাকে নিয়ে আসে, ফারেককে নিয়ে এসে সুন্দর করে ঢেকে রেখে ফারেকের মা সুন্দর করে রান্না বান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর করে রান্না বান্না শুরু করে দিয়েছে। এমন তো অবস্থায় সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, জাবের, ও জাবের, আমরা তো রাতের মধ্যে 1156 জন সাহাবা সহ তোমার বাসায় যাব। ও জাবের, তুমি একটু আগে চলে যাও। আল্লাহর নবী যখন অর্ডার দিলেন, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে স্ত্রীর কাছে গেল। স্ত্রীর কাছে যাওয়ার পরে এবার তার স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী, ও স্বামী গো, আমি যদি মা হয়ে আমি যদি সহ্য করতে পারি, ও স্বামী, আমি যদি মা হয়ে আমি যদি ট্যাকেল দিতে পারি, সহ্য করতে পারি স্বামী। ও স্বামী, তুমি পিতা হয়ে কি সহ্য করতে পারবে না? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও স্ত্রী, তুমি এগুলো কি বলতেছো রে স্ত্রী? কি হয়েছে? এবার তার স্ত্রী সাহেবা ডাক দিয়ে বলতেছে, স্বামী, আমাদের ফারাক নাই, দুনিয়ায় থেকে হারিয়ে গিয়েছে, আল্লাহর দরবারে চলে গিয়েছে। ও স্বামী রে, তুমি যদি এখন কান্না করো, আমি যদি এখন কান্না করি, আমাদের নবী রাতের মধ্যে আসতেছে, সে যদি এসে দেখে আমরা কান্নায় বেখুন হয়ে গিয়েছি, তাহলে তো তার আপ্যায়নের সমস্যা হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন নবীর প্রতি ভালোবাসা, কেমন নবীর প্রতি মোহাব্বত রে প্রিয় ভাইরা। এই মোহাব্বত, এই ভালোবাসা বলেন তো আমাদেরও ঢোকার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এবার সুন্দর করে রান্না বান্না শেষ হয়ে গেল। আল্লাহর নবী রাতের মধ্যে 1156 জন সাহাবাকে নিয়ে হাজির হয়ে গেল জাবেরের বাসায়। হাজির হয়ে যাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আল্লাহর নবীর কাছে সুন্দর করে যে দুম্মা রান্না করেছে, এই দুম্মাগুলো সুন্দর করে আল্লাহর নবীর কাছে দিয়ে দিল। রুটি ডুলেছে স্ত্রী, রুটি সুন্দর করে নিয়ে আল্লাহর নবীর সামনে যখন দিল, বলেন তো কয়জন সাহাবা? জোরে বলতে হবে। 1156 জন সাহাবা। এবার আল্লাহর নবী তার সাদা পাগুড়িটা খুলে ওই হাড়ির মধ্যে সুন্দর করে পাগুড়িটা বিছাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। পাগুড়িটা যখন বিছাই দিল, এবার আল্লাহর নবী তার হাত মোবারক সুন্দর করে হাড়ির মধ্যে দিয়ে দেওয়ার পরে 5 বার নয়, উনি 3 বার নিয়ে আসলো মাংস। কয়বার? যারা বলেন 3 মুঠ মাংস নিয়ে আসলো, মুখস্থ করে যাবেন। এই 3 মুঠ মাংস নিয়ে আসলো। এবার ওই যে রুটি ছিল, ওই রুটির মধ্যে আবার ওই সাদা পাগুড়িটা দিয়ে দিল। এই পাগুড়ি মোবারক দেওয়ার পরে আল্লাহর নবী 3 বার হাত দিল, 3 বার নিয়ে আসলো। আনার পরে রুটি আসলো 5টা করে। কয়টা করে? জোরে বলতে হবে, কয়টা করে? এই যে 5টা করে রুটি আসলো। 1156 জন সাহাবার ভাগে 5টা করে রুটি পড়লো, 3 মুঠ করে মাংস পড়লো। সুবহানাল্লাহ। 3 মুঠ করে মাংস পড়লো। সবাই সুন্দর করে, সবাই মন প্রাণ খুলে সবাই খাইলো, কিন্তু কেউ টের পায় নাই যে জাবরের সন্তান নাই।
কেউ টের পায় নাই যে ফারেক এই দুনিয়ার মধ্যে নাই। ও আমার প্রিয় ভাই রে, এবার যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে পাথর বেঁধে আল্লাহর নবীর কাছে যে বলতেছে, ওগো নবীজি, ওগো নবীজি, একটা জানাজার করে যা, ওগো নবীজি, একটা জানাজা করে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মধ্যে দাঁড়াইলো। দাঁড়ার পরে জাবেরকে ডাক দিয়ে বলতেছে, জাবের রে, ও জাবের, আমি কার জানাজা করতেছি রে জাবের? ও জাবের, আমি ওই শিশুটার একটু মুখ দেখতে চাই। এবার আল্লাহর নবী যখন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ফারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যখন মুখের দিকে তাকাইলেন, আল্লাহর নবী একবার ফারেকের মুখের দিকে তাকায়, আর একবার জাবেরের মুখের দিকে তাকায়। আল্লাহু আকবার। জাবেরের যখন মুখের দিকে তাকায়, জাবেরকে ডাক দিয়ে বলতেছে, জাবের, এই শিশু তো তোমার চেহারার সাথে মিল পাওয়া যায়, এই শিশুর তো তোমার সাথে মিল পাওয়া যায়। ও জাবের, আমার মনে হয় এই শিশু তোমার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন বিকাল বেলা আপনি যখন আমাকে পাঠাইলেন, আমি যখন বাসায় আসলাম, আমার স্ত্রী আমাকে জড়িয়ে ধরে বলল, ও স্বামী রে, আমি যদি আমার মা হয়ে আমি ট্যাকেল দিতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, ও স্বামী, আপনি বাবা হয়ে কি ধৈর্য ধারণ করতে পারবেন না? ও নবীজি, আমরা ধৈর্য ধারণ করেছিলাম গো নবীজি, আমরা তো এই সন্তানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই যে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, জাবের রে, ও জাবের, আমাদেরকে রান্না বান্না করে খাওয়াইলো কে রে? এই যে রুটি ডলেছে কে? ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে মাংস পাকাইছে কে? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো রাসূল, আমার স্ত্রী সুন্দর করে ফারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সুন্দর করে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। সুন্দর করে সে একাই কাউকে নাড়তে দেয় নাই, কারণ তার বাসায় সাধারণ কেউ আসতেছে। বলেন আসতেছে? যিনি জান্নাতের সর্দারিনী, যিনি কিয়ামতের দিন সবাই সেদিন নাফসি নাফসি করবে, সেদিন তো আপনি নাফসি নাফসি করবেন না, সেদিন আপনি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সেদিন আমাদের জন্য আপনি ওই যে ফুলসিরাতের ময়দানে চলে যাবেন, ওখানে যে জোশ মারবেন, ওগো নবীজি। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে যাবেন, ওখানে যে জোশ মারবেন, আবার আল্লাহর আরশের নিচে ছায়া তলে যে আপনি সিজদার মধ্যে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি সেই নবী, সেই নবী, আপনি আমাদের বাসায় আসতেছেন, আর আমার স্ত্রী, সে কি আপনাকে অপমান করতে পারে? সে কি আপনাকে দুঃখ দিতে পারে? সে কি আপনাকে কষ্ট দিতে পারে? ওগো নবীজি, তাই আমার স্ত্রী সুন্দর করে নিজেই পিঠা ডলেছেন, সুন্দর করে নিজেই সে রান্না বান্না করেছেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জানাজার মধ্যে দাঁড়াইলো। জানাজার শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ডাক দিয়ে বললেন, ও রব, ও আল্লাহ, জাবেরের একটা সন্তান চলে গিয়েছে, আল্লাহ গো, জাবেরের ঘরে সন্তান তুমি বেশি করে দাও। এতটুকু শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জাবেরের ঘরে 10টি সন্তান দান করেছেন কে? জোরে বলতে হবে ভাইজান, কে? সেই আল্লাহ আছে না নাই? আমাদের ভেতরেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাতের কথা বললেন না, এখানে আল্লাহ পায়ের কথা বললেন না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই কলবের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি হাত দিয়ে অন্যায় করো, আমি পারলে, আমি যদি ইচ্ছা করতাম তোমার হাতটা আমি ভেঙে দিতাম। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তুমি আজকে অন্যায় পথে চলতেছ, তুমি আজকে অন্যায় পথে তুমি পা বাড়াইতেছ। ও আমার বান্দা, আমি যদি ইচ্ছা করতাম তাহলে তোমার পাটাকেও আমি ভেঙে দিতাম, ক্ষমতা কার? কিন্তু আল্লাহ বলে নাই তোমার হাত ভেঙে দেব, আল্লাহ বলে নাই তোমার পা ভেঙে দেব। আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। তুমি যদি আমাকে না মানো, তুমি যদি আমাকে অনুসরণ অনুকরণ না করো, তুমি আমার নবীকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি আমার নবীকে যদি নেতা না মানো, ও উম্মতেরা, ও নবীর উম্মতেরা, ও আমার বান্দারা, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের এই কলবের মধ্যে আমি আল্লাহ জান মেরে দেব। আউযুবিল্লাহ বলেন। আমি আল্লাহ মোহর মেরে দেব, আমি আল্লাহ তালা মেরে দেব। জানা আছে না আপনাদের? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আসুন আসুন, এই দিলটাকে শক্ত করে ফেলেছি আমরা, এই দিলটাকে নরম করার দরকার আছে না নাই? বারবার বলতেছি, পায়ে হাত রেখে বলতেছি, প্রিয় ভাইরা, ও ভাই রে, এই জায়গায় আল্লাহকে জায়গা করে দেন। এবার আপনারা বলতে পারেন হুজুর, আমরা যদি এই জায়গায় আল্লাহকে জায়গা করে দেই, বলেন তো ও হুজুর, আমাদের স্ত্রীর প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলতেছে ও বান্দারে তুমি বুঝো নাই, তোমার এই দিলের মধ্যে তুমি যখন জায়গা করে দিবা আমাকে, আমি আল্লাহকে যখন জায়গা করে দিবা, ও বান্দারে ভালো করে শুনে নাও, তোমার স্ত্রীর প্রতি যতগুলো ভালোবাসা দরকার আমি আল্লাহ দিয়ে দেব। তোমার স্বামীর প্রতি যতগুলো ভালোবাসা দরকার আমি রব সেট আপ করে দেব। তোমার সন্তানের প্রতি যতগুলো ভালোবাসা দরকার আমি আল্লাহ সেট আপ করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যখনই আমরা ঢুকাবো, দিলটাকে নরম করে দিবে কে? জোরে বলেন, নরম করে দিবে কে? কিন্তু আমরা দিলটাকে পাথরের চোখ আমরা শক্ত করে ফেলেছি। আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, ওলামায়ে কিরামদেরকে নিয়ে কটূক্তি করে, ওয়াইজিনদেরকে নিয়ে কটূক্তি করে। এই মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল নাস্তিক বেঈমান চকলখোরগুলো, কিন্তু হাজার হাজার জনতা সামনে ছিল, কোনো কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি তাদের ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো, তাদের হৃদয়ের মধ্যে যদি নবী থাকতো, তাদের হৃদয়ের মধ্যে যদি রব থাকতো, বলেন তো নাস্তিক বেঈমান চকলখোরদের সামনে দাঁড়াইতো কি দাঁড়াইতো না? আপনারা পারবেন দাঁড়াইতে? এখন এই যদি একজন আসে, এখন তো নাই, চলে গিয়েছে মামুর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এমন মামুর বাড়ি গিয়েছে, সেখান থেকে আবার বলে যে নাকি ঢুকবে। ঢুকবে? আপনারা ঢুকে দিবেন? কি রেডি করছেন? যেটা তৈরি করে গিয়েছে আয়না ঘর, তার চেয়ে ভয়ঙ্কর আয়না ঘর তৈরি করার দরকার আছে না নাই? এইরকম নাস্তিক বেঈমান চকলখোর যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা রাসূলের বিরোধিতা করেছে, যারা আলেম ওলামাদের বিরোধিতা করেছে, যদি দিলের মধ্যে আল্লাহকে যদি আমরা ঢুকিয়ে থাকি, তাহলে এই নাস্তিক বেঈমান চকলখোর আমরা যারা বাংলাদেশের মধ্যে আছে, আনাচে কানাচে, অলিতে গলিতে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যত নাস্তিক বেঈমান আছে, একজন মুজাহিদ, একজন আল্লাহওয়ালা, একজন নবীওয়ালা একটা হুঙ্কার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হুঙ্কার দিলেই নাস্তিক বেঈমান না চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ভাইরে,
আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের এই দিলের মধ্যে যদি আমরা আল্লাহকে ঢুকাইতে পারি, কি ভাই রে এটা কি, আল্লাহকে যদি আমরা ঢুকাইতে পারি, এই প্রান্ত থেকে অপর প্রান্ত যারা নাপাক করে দিয়ে গিয়েছে এই জমিনটাকে, যারা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যারা নাপাক করে দিয়ে গিয়েছে, আমরা আর কোন মুসলমান, আমরা আমাদের শরীরে নবীর রক্ত থাকলে, আমাদের শরীরে মুসলমানি রক্ত থাকলে আমরা আর বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বাংলাদেশটাকে আর নাপাক করতে দেব না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত প্রিয় হাজিরিন, আসলে আমাদের ঈমান দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পাঠাইছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার ইবাদত করার জন্য? জোরে বলেন, কার ইবাদত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যই আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি। আর এই ইবাদতের মধ্যে যারাই বাধা দিবে তারাই নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তারাই আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তারাই ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই যে নমরুদ, এই ফেরাউন, যারা ইসলামের বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমাদের তাজা, আমাদের শেখ হাসিনা, যিনি বাংলাদেশের মধ্যে বুক ফুলিয়ে কথা বলেছিল, আল্লাহ তাকে এমন পতন করে দিয়েছে, মামুর বাড়ি পালাইতে দিশা পায় নাই। এমন পতন করেছে যে বোরকার নিষেধ করেছিল যে বোরকা পরে অফিসে যাওয়া যাবে না, বোরকা পরে চাকরিতে যাওয়া যাবে না, বোরকা পরে চাকরিতে যেই অ্যাটেন্ড করবে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। এই সরকার বলে নাই? কথা বলতে হবে, বলে নাই? কিন্তু সে এমন পর্যায়ে দাঁড়িয়েছে, সে বোরকা পরে নিজে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মার, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ জোরে বলেন আল্লাহ ছেড়ে দেয়। আল্লাহ যেই দিন ধরবে বাবু, ওই দিন বুঝবা, ওই দিন বুঝবা মামুর বাড়ি নয়, এন্দুরের গর্ত পাবা না। আল্লাহ, আল্লাহর বান্দা মরহুম দেলোয়ার হোসেন সাইদি বলে যান নাই, যেমন একটা দিন আসবে, আজকে তোমার চাকাও পড়ে আছে তাই তুমি ডিপ্লোম মনে করতেছো। ও বুবু, একটু মনে রেখো, যেই দিন আল্লাহ ধরবে ওই দিন এন্দুরের গর্ত তো দূরের কথা, পিঁপড়ার গর্ত পাবে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তবায়ন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাস্তবায়নটা যেন আমাদের সংসদে, এই পবিত্র কোরআনুল কারীম পৌঁছা পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে হলেও আমরা যেন এই কোরআনুল কারীম আমরা যেন পার্লামেন্টে যেন বসাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই পার্লামেন্টে যদি আমরা এই কোরআনকে বসাইতে পারি, আমরা যদি এই কিতাবটাকে যদি বসাইতে পারি, এই সমাজের আনাচে কানাচে যারা এই কোরআনের বিরোধিতা করেছিল, যারা অসহায়, যারা ভূমিহীন মানুষ ছিল, এই ভূমিহীন মানুষ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে পার্লামেন্টে বসান, দেখবেন ভূমিহীন মানুষ আপনারা খুঁজে পাবেন না। যাকাত ভিত্তিক ব্যবস্থা চালু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনটাকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলতে হবে আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, ও মা গো, আপনাদেরকে নিয়ে আমি বয়ান করেছিলাম। ও মা, একটু ভালো করে শুনবেন। এই যে দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সাহেবা, সে আল্লাহর নবীকে এত ভালোবেসেছিল, আল্লাহকে এত মোহাব্বত করেছে। ও মা গো, আপনি কিন্তু সেই জায়গায় যাইতে পারবেন না, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি 4টা আমল করো, তোমরা যদি 4টা কাজ করো, আমি নবী ঘোষণা দিলাম তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোমরা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, দেখেন আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন কি করেন না? জোরে বলেন, করেন কি করেন না? আমরা যখন পরীক্ষার মধ্যে পড়ি, এই পরীক্ষার মধ্যে যখন আমরা পড়ি, এমন পর্যায়ে যাই, তখন আমরা আল্লাহকে গালিগালাজ করা শুরু করে দেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীরের মধ্যে যদি আল্লাহ রোগ দেয়, তখন আমরা বলি আল্লাহ শুধু আমাকেই রোগ দেয়, আল্লাহ শুধু আমাকেই বিপদের মধ্যে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে গালিগালাজ করাও এরকম সমাজের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 40টা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। কয়টা? জোরে বলেন কয়টা? 40টা সাবজেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই 40টা সাবজেক্টের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে, সন্তান না দিয়ে, সন্তানকে কেড়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো অর্থ সম্পদ। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্পদ দেন, আবার তাকে যখন বেশি সম্পদ দেন, দেওয়ার পরে তার কাছ থেকেও কেড়ে নিতে পারে কে? জোরে বলতে হবে কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন যিনি ভূমিহীন মানুষ ছিল, ওই ভূমিহীন মানুষটাকেও 10 তলায় পাঠাইতে পারে কে? এ ভাই ক্ষমতা রাখেন কে? এই যে দেখেন আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করা শুরু করে দিল। আমাদের মধ্যেও কিন্তু শয়তান আছে। এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়েছিল। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ কি বলতেছে? আল্লাহ আপনার আইয়ুব নবী কেন আপনার ইবাদত করে আপনি কি জানেন? আল্লাহ বলতেছে কেন আমার ইবাদত করে? বলতেছে আল্লাহ আইয়ুব নবীর কোনো অভাব, আইয়ুব নবীর কোনো অভাব নাই। আল্লাহ আইয়ুব নবীর কোনো স্ত্রীর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। আল্লাহ গো আল্লাহ আপনি দেখেন আইয়ুব নবীর এগুলো নিয়ে নেন, দেখবেন আল্লাহ আইয়ুব নবী আর আপনার ইবাদত করবে না। শয়তান আছে না নাই? আল্লাহ বলতেছে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের ভিতরে আমি আল্লাহ আছি, যাদের দিলের মধ্যে আমি আল্লাহ আছি, সে কখনো আমাকে ভুলতে পারে? কথা বলেন, ভুলতে পারে? কথা বলেন, একদিকে একটু কথা বলেন। আপনাদের মন খারাপ, রাগ হচ্ছেন আপনারা? আমাদের বক্তা এখন চলে আসবে, গলাটা টানতেছে খুব অতিরিক্ত, খুব জোর গলায় আমাকে কথা বলতে হচ্ছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, দেখেন আমাদেরকেও কিন্তু এখন ঘুরতে আসছে শয়তান এসে কাছে, আরে বক্তার গলা ভাঙ্গি গিয়েছে, এখন চলি যা। কথা কোন ঠিক কিনা? চলি যা। ওই দিকে মার্কেট হয়েছে, মার্কেটের মধ্যে আছে না নাই? সারা জীবন মার্কেট করেছে, তাও মার্কেট করা শেষ হয় না। সম্মানিত প্রিয় ভাই, আমরা যারা এখানে বসেছি, গলা ভাঙ্গা হোক আর চাঙ্গা হোক, আমরা কোরআনের কথা শুনবই ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই শয়তান যখন আল্লাহকে বলল, আল্লাহ এবার চ্যালেঞ্জ ছুড়ে দিল। আল্লাহ বলতেছে আমি আইয়ুব নবীর সবগুলো ধন সম্পদ যদি নিয়ে নেই, তবু আইয়ুব নবী আমাকে বলবে না। সবগুলো ধন সম্পদ নিয়ে নিল, এক পর্যায়ে তার সন্তানগুলো নিয়ে নিল। এবার আইয়ুব নবী ইবাদত বندگی করতেছে, নামাজ পড়তেছে। শয়তান এসে আইয়ুব নবীকে বলতেছে, আইয়ুব নবী রে, তুই ওই আল্লাহর ইবাদত করিস কেন? কে বলতেছে? শয়তান বলতেছে ওই আল্লাহ তো তোকে চায় না। শয়তান টানি ধরবে, এরকম শয়তান আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আইয়ুব নবী ডাক দিয়ে বলল, ও বাবা, তুমি মুরব্বির লেবাস ধারণ করে এসেছো ঠিক, তোমার মুখে দাড়ি আছে ঠিক, কিন্তু তুমি টাটকা শয়তান। কে বললেন? আইয়ুব নবী বললেন তুমি টাটকা শয়তান।
সেখানেও পার পাইল না। আইয়ুব নবী ডাক দিয়ে বলল, ও মুরব্বী বাবা রে, আল্লাহ শুধু আমার ধন সম্পদ নয়, আল্লাহ যদি আমাকেও নিয়ে যায় আমার কোনো আপত্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মিস্টার ইবলিসকে ডাক দিয়ে বলতেছে, ও মিস্টার ইবলিস, তুই যতই ষড়যন্ত্র করিস না কেন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদেরকে তুই এক চুল পরিমাণও নড়াইতে পারবি? আমাদেরকে যারা মুত্তাকিন পরহেজগার আমরা চোখের মধ্যে দেখছি কত ভাই, এই যে আমাদের তরতাজা যুবক আবু সাইদ ভাই জীবন দিয়ে দিল, জীবন দিয়ে দিল, হাজারো ভাইরা জীবন দিয়ে দিল। জিনাকে এত নির্যাতন করেছে, এত জুলুম করেছে, কারেন্টের মধ্যে সহ শর্ট দিয়েছে। যেই মানুষটা কোরআনের কথা বলেছিল 50টি বছর, সেই মানুষটাকে এত নির্যাতন করেছে, একটি কথা বলেছে যে তুমি সব ছেড়ে দাও, তুমি সব ছেড়ে দাও, তোমাকে অনেক রাজত্ব দেওয়া হবে, তোমাকে ভালো একটা পদ দেওয়া হবে। কিন্তু আমাদের দিলওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ বলেন তো রাজি হয়েছে? জীবন দিয়ে দিল, জীবন দিয়ে দিল। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দেখেন এবার আল্লাহ রাব্বুল আলামিন কে যে বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি এবার আইয়ুব নবীকে আর একটা আপনি পরীক্ষা করেন। আল্লাহ তার শরীরের মধ্যে রোগ দেন, এইবার দেখবেন আইয়ুব নবী আর আপনার ইবাদত করবে, আর আপনার বন্দুকি করবে না। আল্লাহ বলতেছে, শয়তান, তোকে যেহেতু আমি পাওয়ার দিয়ে দিয়েছি, তুই যেহেতু আমার ওই পৃথিবীর মধ্যে প্রতিটা জায়গায় তুই সিজদা করেছিস, ও শয়তান, ও ইবলিস, তুই তো একটা সুই গারার জায়গাও ফাঁকা রাখিস নাই। তোকে যেহেতু আমি পাওয়ার দিয়ে দিয়েছি, যা যা, আমি আইয়ুব নবীকে আমি আর একটা পরীক্ষা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর শরীরের মধ্যে ঘা দিয়ে দিলেন। কি দিলেন? জোরে বলতে হবে, কি দিলেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।